রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার পুলিশের সাথে চুক্তি করে উদয়পুর শহর লাগোয়া বিভিন্ন গ্রামে বিক্রি হচ্ছে দেশি মদ। এবার রাধাকিশোরপুর থানার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলল প্রতিবাদী জনতা। ঘটনা উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায়। জানা যায় বুধবার সকালে TR 03C300 নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়ি করে ভাঙ্গারপাড় এলাকার বাসিন্দা কৃষ্ণ দত্ত দেশি মদ নিয়ে আসে বিক্রি করার জন্য। তখন গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে মদ বিক্রেতাকে। অটো গাড়িটি আটক হওয়ার ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় অটো চালক। গ্রামবাসীরা এদিন সাংবাদিকদের জানান, দেশি মদ যখন গ্রামবাসীরা ধরতে যায় সেই সময় প্রতিবাদী জনতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কৃষ্ণ। গ্রামবাসীরা প্রশ্ন তুলে, যদি পুলিশের সাথে নেশা বিক্রেতাদের রমরমা ব্যবসা করার জন্য চুক্তি থাকে থানার সাথে, তাহলে কিভাবে নেশামুক্ত ত্রিপুরা গড়ে উঠবে? যে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য স্বপ্ন দেখছে, সে জায়গায় এই ধরনের নেশা সামগ্রী বিক্রি যদি পুলিশের সাথে মিশে ব্যবসা করে যায়, তাহলে মুখ্যমন্ত্রীর স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। গ্রামবাসীরা দাবি তুলে, গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত যেন করে পুলিশ। যদি থানার পুলিশ সুষ্ঠু তদন্ত যদি না করে, তাহলে আগামী দিনে গ্রামবাসীরা গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠকের সাথে দেখা করে ডেপুটেশনে মিলিত হবে বলে হুঁশিয়ারি দেন। যেভাবে উদয়পুর শহর সহ তার আশপাশ গ্রামীণ এলাকাগুলি নেশা বিক্রিতে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাতে করে রাধাকিশোরপুর থানার পুলিশ কখনো এই ধরনের নেশা সামগ্রী বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে না। যা নিয়ে ইতিমধ্যেই সরাসরি প্রশ্ন তুলল গ্রামবাসীরা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। জমিনে গাছবাসি এরপরে ফলা হয় না, দেখতে এখানে মদের গাড়ি একটা অটো একটা আটকাইছে। আটকানোর এরপরে এখানে মদের যে নিতাই কৃষ্ণ দত্তরে লোক এখানে ফাঁসাফাঁসি লাগছে মদ লিয়া তারা লাগানোর পরে তারা ধরছে। অনেকবার তারা আমরা এখানে বাধা হিসেবে ফলা হয় না, ডাক্স মাছ সব কিছুতে বেছে এনে দে। আর থানা মানা চুক্তি আছে, এসব ধরনের ফলা হয় না বাইটান করছে। অনেক ফলা হয় না, কয়েকদিন বাধা দিছে, আরে বাধা মানে না। ইয়াতে তারা ধরছে আর এলাকা আমার ফাড়া নষ্ট করে লেগে, তারা ফাড়াটা ধ্বংস করে দিছে তারা মদ বিচ্ছা আর খাইয়া খাইয়া সব আমরা খেতে বেতে ফেলাই দিয়ে আছে। আর অক্ষঙ্কা কইছে তারপর কাইটটা সাফ করে লাগবে, সব মদটি ধরনে কইছে কাইটটা সাফ করে দিব। এটা তো আপনারা পুলিশ আছে, দারগাঁও শুনছে, পুলিশও শুনছে, সবাই শুনছে, আমরা সাংবাদিকরা শুনছে। কেন তারা মদও বেচবো, ডাক্স বেচবো, হ্যাঁ তারা নেশাও বেচবো, আরো বড় আরো মানুষ কাইটটা সাফ করে লাগবো। এটা কোন বিচার? এটা আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। থানার লোক তারা চুক্তি কি চুক্তি, কেমনে চুক্তি কিতা, এটা যদি থানা সুস্থ বিচার না করে, আমরা প্রয়োজনে আমরা এসপি সাহেবের কাছে আমরা যাবো। এটা কি ব্যাপার, এটা আমরা জানতে হবে, তার গ্রেপ্তার করতে হবে সোজা কথা এলাকার ভিতরে। হ্যাঁ নাম কি? এর নাম হচ্ছে কৃষ্ণ দত্ত। মদ বিক্রি করে? মদ বিক্রি করে, নেক সব ডাক্স মাছ সব ব্যবসা করে।